ভেবে দেখেছেন আমরা কিভাবে প্রতিনিয়ত আমাদের ইগোর দাস হয়ে যাচ্ছি? আপনি যখন কারোর সাথে তর্কে জড়ান তখন কি মনে হয় আপনার যুক্তিটাই সবসময় ঠিক হওয়া উচিত? আজকে আমরা জানব কিভাবে এই ইগো আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ধ্বংস করছে আর আমাদের জীবনে গোপনে বিপদ ডেকে আনছে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চলেছে। আমরা শুনি ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াও, সহানুভূতিশীল হও, কিন্তু এমন কিছু রয়েছে যা আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। সেটি আর অন্য কিছু নয়, আপনার নিজের ইগো। ইগো কিভাবে আমাদের সম্পর্ক নষ্ট করে, সিদ্ধান্তকে ঝাপসা করে আর আমাদের জীবনের বড় সমস্যাগুলোর শেকড় হয়ে দাঁড়ায়। আজ সেই গল্পই আপনাদের বলবো। ইগো এমন এক শত্রু যা বাইরে থেকে নয়, ভিতর থেকে আমাদের ক্ষতি করে। যখন ইগো বড় হয়ে যায় আমরা নিজেদের সবার উপরে ভাবতে শুরু করি। মনে হয় আমি সবসময় ঠিক, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। এই ভ্রান্ত ধারণা থেকেই আমাদের ভুল সিদ্ধান্ত আসে। নিজেদের চারপাশে এক কল্পনার ঘেরাটোপ তৈরি করি যেখানে সবাই আমাদের প্রশংসা করছে, কিন্তু বাস্তবতায় আমরা একা হয়ে যাচ্ছি। একটি উদাহরণ দিই, তর্কে জড়ানোর সময় আপনার কি মনে হয় না আপনি সবসময় জিতবেন? কিন্তু তর্ক শেষে যখন আপনি বুঝতে পারেন আপনি ভুল ছিলেন, কিন্তু আপনার ইগো আপনাকে তা স্বীকার করতে দেয় না। এটা আপনাকে শুধু ভুলে আবদ্ধ রাখে না, বরং আপনাকে শিখতেও বাধা দেয়। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে শুধু নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করা নয়, এর মানে অন্যের অনুভূতিগুলো বোঝা, তাদের সম্মান করা। কিন্তু ইগো যখন নিয়ন্ত্রণে থাকে না তখন আমরা মানুষকে কম কিন্তু নিজেদের বেশি গুরুত্ব প্রদান করতে থাকি। ইগো আমাদের এমন প্রতিরক্ষামূলক করে তোলে যে আমরা সমালোচনা সহ্য করতে পারি না। যখন কেউ আমাদের ভুল ধরিয়ে দেয় আমরা সেটাকে আক্রমণ বলে মনে করি। ইগো আমাদের এমন প্রতিযোগিতায় নামায় যেখানে আমরা অন্যদের সঙ্গে সবসময় নিজেদের তুলনা করতে থাকি। ওর চেয়ে আমি ভালো, আমার সাফল্য অনেক বেশি। আর এই মানসিকতাই আমাদেরকে অস্থির করে তোলে। এর সমাধান কি? কিভাবে আমরা ইগো নিয়ন্ত্রণ করে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে পারি? এজন্য শুরুতেই আপনার আত্মসচেতনতা বাড়ান। নিজের আচরণ নিয়ে প্রশ্ন তুলুন। যখন রেগে যাচ্ছেন একটু থামুন, অন্যের অবস্থান থেকে ভাবতে চেষ্টা করুন, সঠিক সমাধান বেরিয়ে আসবে। সবসময় অন্যের জায়গায় নিজেকে কল্পনা করুন, তাদের কথাগুলো মন দিয়ে শুনুন। হয়তো তাদের দৃষ্টিভঙ্গি আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে। যখন কেউ আপনাকে সমালোচনা করে সেটাকে গ্রহণ করতে শিখুন। ভাবুন, এটা থেকে আমি কি শিখতে পারি? সমালোচনা হলো শিক্ষার একটি বড় মাধ্যম। নতুন কিছু শেখা আর নিজের জীবনে তা প্রয়োগ করাই আসল স্মার্টনেস। আপনার ক্ষেত্রে কি হয় কমেন্টে অবশ্যই জানাবেন।